আরে শাও, তুমি? এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আহারে, কি কষ্ট আমার বাবু দেবতার। আচ্ছা আসো, ভিতরে আসো। আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব। আমার এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত। সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। ও হাই। হাই। তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাব ভাবি? চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না? আমি বরং ভিতরে আসি। এক গ্লাস পানি দেন। আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। আপনি জলদি শাড়িটা ট্রায়াল দিয়ে এসে আমাকে জানান ফিটিং হচ্ছে কিনা। ঠিক আছে, আমি ট্রায়াল দিয়ে আসি, তুমি বসো। তুমিই তাহলে ভাবির ছোট বোন, মানে ভাইয়ের হবু শালী? তো ভাইয়ের কাছে অনেক শুনেছিলাম ভাইয়ের একটা হবু শালিকা আছে, কিন্তু শালিকা যে এত সুন্দর সেটা তো কখনো কল্পনা করিনি। আর তোমার ভাইয়ের সাথে তো আমার আপুর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছো। বিয়েটা হয়ে যাবে, কনফার্ম শট। আচ্ছা। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না, কেন? হরণকারী নারী। দেখো তো আমাকে কেমন বানিয়েছে। অনেক সুন্দর লাগতেছে। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। তো আমি তো শুনেছি তুমি নাকি আমাদের বিয়ের ব্যাপারে দ্বিমত করো বাড়িতে। অসম্ভব, এ হতেই পারে না। যদিও আমি 2G গতিতে রাজি ছিলাম, এখন থেকে আমি 5G গতিতে রাজি। তাই নাকি? তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। করেছে, হ্যাঁ পছন্দ তো করেছে, কিন্তু ভাবিকে দেখলাম তার মনটা ভালো নেই। একটা মাত্র বোন, একটা শাড়ি দেওয়া উচিত ছিল, ঠিক না? আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে টাকা দাও, আমি যে শাড়িটা কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে কিনে নিয়ে আসিস। আচ্ছা, তুই শাড়ির কি বুঝিস, কি কিনবে তুই? তোর ভাবিকে আমি টাকা পাঠিয়ে দেবো না, সে যে কিনে নিয়ে আসবে, তোর কষ্ট করতে হবে না, তুই চল। গিফট করতেছো তুমি, এই পক্ষের একজনকে থাকতে হবে না? না হলে তো আবার ওরা বলবে যে তুমি দায়িত্বহীন একজন বর। তোকে আমি কার্ড দিচ্ছি, বুথে যে টাকা তুলে নিস, পছন্দ মতো একটা শাড়ি কিনে দিস। আচ্ছা ঠিক আছে, যা। তুমি সবসময় এবার তাকিয়ে থাকো কেন? আমার মাথায় কি সিংহ গজিয়েছে? তোমার চোখে জাদু আছে, কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। বুঝতে পেরেছি। এই তো ঘুরে ঘুরে ড্রেস দেখছি। তোমার ভাইটা যা ভালো না, সবগুলো সব ঘুরে ঘুরে ড্রেস দেখছে। নাম্বার 1 অরুণ চন্ডী। বুঝতে পারতেছে না ইদানিং এমন করছে কেন? তো ব্যস্ততার জন্য আসতে পারো, আবার আমার দায়িত্ববান দেবরটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, তাই না?